বন্ধুদের সাথে আপনি মিশতেছেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কাদের কাছে যাচ্ছেন, তারা সমচিন্তার আপনার কিনা। আল্লাহ তার এবং জাহান্নামের মধ্যে সালাসু খানাদিক, 3 খন্দক দূরত্ব করে দেন। যেখানে অধিক হারে পুরুষ মানুষ থাকেন, তার মধ্যে একজন মানুষ যতই পর্দা করে যান, তার গায়রত থাকে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন জনপ্রিয় ইসলামী স্কলার শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে আপনার কাছে যে প্রশ্নগুলো জানতে চাবো, শুরুতেই একটি প্রশ্ন, সেটি হচ্ছে রমজানে ইতেকাফের গুরুত্ব ও ফজিলত কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মানব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক উম্মতে মুহাম্মাদীকে দেওয়া যতগুলি গিফট, এর মধ্যে অন্যতম একটি গিফট বা হাদিয়া যদি আমরা বলি, সেটা হচ্ছে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইতিকাফ করে আল্লাহর জন্য, আল্লাহ তার ইতিকাফের প্রতিদিনের বিনিময়ে 2টি হজ 2টি ওমরার সওয়াব দান করবেন। সেটা কিরকম? মাকবুল। আমরা হজ ওমরা করেছি, সেটা কবুল কিনা আমরা জানি না, কিন্তু এটা মাকবুল ওমরা, যেটা বাইহাকির হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনব একটা কথা বলেছেন। কেউ যদি ইতিকাফ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে। দুনিয়ার যত নেককার মানুষ নেক কাজ করে, আল্লাহ সকল নেককারের সব তার আমলনামায় দেন। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাই ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ তার এবং জাহান্নামের মধ্যে সালাসু খানাদিক, 3 খন্দক দূরত্ব করে দেন। আবআদু মা বাইনাল খাফিকাইন, এক দিগন্ত থেকে আরেক দিগন্ত হচ্ছে এক খন্দক। এইরকম 3 খানাদিক দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে ঘটায় দেন। সুতরাং ইসলামে ইতিকাফের গুরুত্ব অন্যতম। সাথে সাথে রমাদানের ইতিকাফের গুরুত্ব কিরকম? হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির রমাদান। নবীজি তার পুরো জীবনে রমাদানে শেষ দশকে সিয়াম পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার স্ত্রীরা পর্যন্ত ইতিকাফ করেছেন। সুতরাং রমাদানে ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত অন্যতম। কেননা ইতিকাফ মানে হচ্ছে আপনি নিজেকে ব্রেক করে নেওয়া, বিচ্ছিন্ন করে নেওয়া। আপনি নিরেট আল্লাহর জন্য তখন যুক্ত হয়েছেন। সুতরাং ইতিকাফের থেকে বড় মর্যাদাপূর্ণ আর কিছু হতে পারে না। আরেকটা বোনাস পয়েন্ট আছে ইতিকাফের জন্য। কেউ যদি রমাদানে ইতিকাফ করে, তাহলে সেই এক ব্যক্তি যে আল্লাহর কাছে বুকে হাত দিয়ে বলতে পারে, রব, আমার এই বছর লাইলাতুল কদর মিস হয় নাই। কেন? রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর। সুতরাং আপনার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই। ইতিকাফ আমাদের জন্য এইরকম গুরুত্বপূর্ণ ইবাদত। আরেকজন জানতে চেয়েছেন, সর্বনিম্ন কত সময় ইতেকাফ করা যায়? ইতিকাফের জন্য শর্ত যেগুলি, এর মধ্যে হচ্ছে একটা জামে মসজিদ, এর মধ্যে একটা শর্ত হচ্ছে আপনাকে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, আর এর মধ্যে আপনি মসজিদ কেন্দ্রিক আল্লাহর জন্য ইতিকাফ করবেন। ইতিকাফের ধরন 3টা। একটা হচ্ছে আপনি মান্নত করেছেন, সেই মান্নত পূরণের জন্য, সেটা আপনার জন্য নফল, আপনার মান্নত ছিল সেখান থেকে আপনার জন্য। এরপরে একটা ইতিকাফ হচ্ছে আপনার জন্য সুন্নতে মুআক্কাদা, যেটি আমরা রমাদানের মধ্যে করি। আরেকটা হচ্ছে আল্লাহর জন্য আপনি ইচ্ছা করেছেন, সেইটা মান্নতেরটা ওয়াজিব হয়ে যায় আপনার জন্য, আর একটা আপনি আল্লাহর জন্য। সেক্ষেত্রে এতেকাফ মানে সর্বনিম্ন একদিন। সেটা হচ্ছে এতেকাফ, সিয়াম পালন করে মসজিদে ঢুকলেন আপনি, এবং মাগরিবের আগে ঢুকেছেন, কেননা আরবিতে ক্যালেন্ডার শুরু হয় মাগরিবের সাথে সাথে। এরপরে পরের দিন মাগরিব পর্যন্ত সর্বনিম্ন একদিন আপনি এতেকাফ করতে পারবেন। আর নফল আপনি নিয়তের সাথে যদি মসজিদে ঢোকেন বা কোথাও ঢোকেন, এটা নফল এতেকাফ, কিন্তু সিয়ামকে অন্যতম শর্ত করা হয়েছে, সেই শর্তের হিসাবে একদিন হচ্ছে আপনার জন্য এতেকাফ সর্বনিম্ন। আরেকজন জানতে চেয়েছেন, ইতেকাফ অবস্থায় হাঁস মুরগি বা পশু জবাই করা যাবে কিনা? হ্যাঁ, কথা হচ্ছে যে এতেকাফ হচ্ছে দুনিয়ার সকল কাজ থেকে বিচ্ছিন্ন করা। দেখেন, মানুষের জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ অপর ভাইয়ের জন্য এবাদত আছে, এর মধ্যে অন্যতম একটা এবাদত হচ্ছে, কেউ যদি মারা যায় তার জানাজায় শরীক হওয়া। যেই ব্যক্তি এতেকাফ করবেন, আল্লাহ রসুল বলছেন সে জানাজাতেও যাবে না। যদি ওই মসজিদের মধ্যে জানাজা হয় ভিন্ন কথা, তাহলে আপনি জানাজা যেখানে আপনাকে ত্যাগ করতে হচ্ছে, সেখানে আপনি মুরগি, হাঁস মুরগি জবাই করা তো একটা নিরেট দুনিয়াবি কাজ। সেটা তো আপনার জন্য করা বাঞ্ছনীয় নয়। তবে কোনো উপায় নাই, আমি জানি না এরকম নিরুপায় হওয়া আদৌ সম্ভব কিনা। কোনো মসজিদ, জামে মসজিদ, সেখানে ইমাম মুয়াজ্জিন পর্যন্ত নাই, কেউ নাই, একজন মুরগি জবাই করা লোক নাই। মহিলারাও কিন্তু মুরগি জবাই করতে পারেন, কোনো সমস্যা। আমাদের অনেকের ধারণা মেয়েরা বোধহয় জবাই করতে পারে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই যে করতে পারে, মুসলমান হলে তার জবাই বৈধ, সেটা মেয়েও হতে পারে। সুতরাং নিরেট যদি আপনি জবাই করতে, সেটা মসজিদের ভিতর করতে হবে। এটা কতটুকু পসিবল আমরা জানি না। সুতরাং এই কাজ থেকে আমাদের বিরত থাকা উত্তম।
আরেকজন জানতে চাইছেন কদরের নামাজের নিয়ম কি, কোন সূরা দিয়ে পড়তে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের সালাত আদায় করে ঈমানের সাথে এবং নিয়তের বিশুদ্ধতায়, সওয়াবের প্রত্যাশায়, আল্লাহ রাব্বুল আমিন তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। সেই হিসেবে আমরা বলবো লাইলাতুল কদরের সালাত আপনাকে আদায় করতে হবে। কিন্তু আমরা খুব বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি মানুষজন এইগুলোর ক্ষেত্রে সুন্নাহসম্মত নিয়ম না, সেইগুলোকে নিয়ম বানিয়ে ফেলেছে। সূরা ফাতিহা একবার পড়তে হবে, লাইলাতুল কদর এই কদরের সূরা 10 বার পড়তে হবে প্রত্যেক রাতে, এরকম করে এগুলো আমরা যেগুলো বানিয়েছি এগুলো আমাদের নিজেদের বানানো। সুতরাং আমার ভাই বোনদেরকে বলবো, আপনি সালাত আদায় করেন 2, 4, 8, 10, আপনি যেই সূরাতে পারেন। যদি আপনার সূরা লম্বা ডিউরেশনে হচ্ছে না, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত পুরাটাই এক রাকাতে পড়েন, পরে আবার পরের রাকাতে আবার আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত পড়েন। আর যেহেতু আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কদরের সূরাটা বলেছেন, এটা যদি মুখস্থ করেন আপনি, এটাও আপনি পড়েন, কিন্তু এটার জন্য আমাকে এই নিয়মে, এইভাবে, এই রাকাতে, এই পদ্ধতিতে, ইসলাম এরকম কোনো কিছু আমাদেরকে শিখায় নিতে হবে। নামাজ বাদ দেওয়া যাবে না। লাইলাতুল কদরের নিয়তে রমজানের শেষ দশকে প্রত্যেকদিন আমার কিছু না কিছু সালাত থাকবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, রমজানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হলেও মানুষ কিভাবে পাপ কাজ করে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যখন রমাদান আসে আসমানের দরজা খুলে যায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এখন কথা হচ্ছে যে শয়তান এখন আটকানো, কিন্তু আমার শয়তানি গেল না, ব্যাপারটা কি? বিষয়টা হচ্ছে এরকম যে দুটো দিক থাকে। একটা হচ্ছে আপনি একটা সেন্ট গায়ের মধ্যে মেখেছেন, মাখার পরে ওই সময় যে তীব্রতা, ওই সময় যে সুগন্ধি, ওইটা খুবই সুন্দর, কিন্তু এর পরেও দেখা যাচ্ছে 2, 4, 5 ঘন্টা পর্যন্ত আমার গায়ের মধ্যে একটু যদি আমি ফলো করি তাহলে দেখবো সুগন্ধিটা থেকে যায়। তো এখন আমি যে শয়তানির দুনিয়ার মধ্যে আছে, ওই শয়তান আমাকে এমনভাবে প্রভাবিত করেছে যে শয়তান বন্ধ, শৃঙ্খলাবদ্ধ, কিন্তু আমার মধ্যে যে ন্যাচারালি শয়তানিটা ঢুকে গেছে, আল্লাহ কোরআনে ওটার কথা বলেছেন, মানিত্তাবা ইলাহাহু হাওয়া, যে সে তার প্রবৃত্তির অনুসরণ করে। সুতরাং শয়তান কেবল ওই শয়তানই না, শয়তান আমার প্রবৃত্তিও আমার জন্য শয়তান, আমার অন্তর অনেক সময়ের জন্য শয়তান। এই যা বললাম এটা হচ্ছে একটি লজিকের যুক্তির দিক, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে এই মারদাতুন মানে কি। তারা বলছেন এই মারদা শব্দটা মূলত এসেছে মুরাদাউন থেকে। মুরাদাউন মানে হচ্ছে বিদ্রোহী, উদ্ধত অথবা উশৃঙ্খল শয়তান, যেটা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার থেকে এই শয়তানকে বাঁচান যারা রমাদানের যা হুকুম আহকাম আল্লাহ দিয়েছেন সেইগুলোর মধ্যে সে ফলো করতে শুরু করে, আল্লাহ তখন তাদেরকে সেভ করেন। ফর এক্সাম্পল যদি আমরা বলি, কোন একটা স্কুলের ড্রেস আছে যে আপনি স্কুল ড্রেস পরবেন, সাদা শার্ট, আপনার জন্য নিচে হচ্ছে কালো প্যান্ট, আপনার কেটসটা হবে সাদা, আপনার ক্যাপটা হবে গ্রিন বা ব্ল্যাক, আপনাকে একটা গেট আপ নিয়ে আপনাকে স্কুলে যেতে হবে। এখন আপনি ওই স্কুলে যাচ্ছেন, কিন্তু ওই স্কুলে যাওয়ার সময় আপনি পরে গেছেন লুঙ্গি আর উপরে গেছেন পাঞ্জাবি, আপনার কিন্তু স্কুলে প্রবেশ করতে দিবে না। স্কুলে ঢোকার পরে কিন্তু বাকি কার্যক্রমের মধ্যে আপনি ঢুকবেন, পাঠদান, পরীক্ষা, কিন্তু আপনার শৃঙ্খলার মধ্যেই নাই। এটা আমি বোঝানোর জন্য বললাম। ইমাম কুরতুবী বলতেছেন আল্লাহ যে সিয়ামকে যেভাবে পালন করতে বলেছেন, যারা এই শর্তগুলা, চোখের গুনাহ করব না, আমি ইন্টেনশন নিলাম, আমি অন্তর দিয়ে খারাপ চিন্তা করব না, এইগুলো যখন ফুলফিল করে আল্লাহ তার থেকে উদ্ধত শয়তানকে সরায় রাখেন। আর একটা কথা বলেছেন ইবনে হুজাইমা, তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই কথাটাকে আম করেছেন, কিন্তু খাসটা হচ্ছে যেই সকল শয়তান মানুষকে ডিরেক্ট প্ররোচনা দেয়, মানুষকে ডিরেক্ট যেই সকল শয়তান অধ্যত্ত এবং আল্লাহ দ্রোহিতাতে নিয়ে যায়, আল্লাহ মূলত সেইগুলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, কিন্তু সব শয়তান যে আটকায় যায় বিষয়টি এরকম নয়। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আরেকজন জানতে চেয়েছেন রোজা রাখার পরও খারাপ চিন্তা থেকে বিরত থাকতে পারছি না, আমার ক্ষেত্রে পরামর্শ কি? মাশাআল্লাহ, প্রথম কথা হচ্ছে যে আপনি যে মানসিকভাবে চিন্তা করছেন, মানসিকভাবে যে আমি বেঁচে থাকার চেষ্টা করতেছি, আল্লাহ এটাকে অত্যন্ত পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তমভাবে চেষ্টা করেছো কে। পুরো পৃথিবী এখন আপনাকে চেষ্টা করতেছে যে আপনি পারফেকশনিস্ট হবেন, আপনি নিখুঁত হবেন। ইসলাম আপনাকে নিখুঁত হতে বলে না, কোনো মানুষ নিখুঁত হতে পারবে না, কিন্তু কি করতে পারবে? আল্লাহর জন্য উত্তম প্রচেষ্টাকারী হতে পারবে। আমাকে যদি বলা হয় যে সাইফুল্লাহ, তোমার জীবনে এরকম 10 রাকাত নামাজ আছে যে নামাজ আল্লাহর কাছে তুমি বুক ফুলায় বলতে পারবা যে আল্লাহ কবুল না করলে হবে না, আমার সব মনোযোগ 100% কনসেন্ট্রেশন, খুশু খুজু একদম, আমি পারবো না ভাই।
কে বলতে পারবে, আল্লাহ কেবল জানেন। কিন্তু তাই বলে কি আমার নামাজগুলো আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে না? হবে। কিভাবে? আল্লাহ বলছেন তুমি নামাজ তো বাদ দাও নাই, তোমার মন অন্য দিক গেছে, আবার তুমি নামাজের মধ্যে নিয়ে আসছো। মন খারাপ বলেই আমি একদম নামাজ কালাম বাদ দিয়ে দিয়েছি এরকম না। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। ভাই আপনাকে বলবো, আপনি যে এই মনটা লালন করতেছেন যে রোজা রেখে খারাপ চিন্তা আসতেছে, আপনি তারপরে রোজা রাখতেছেন, তারপরে চেষ্টা করতেছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্র্যান্টেড হবে। আরবিতে একটা কথা আছে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনি প্রচেষ্টা করতে থাকবেন। তবে এই ক্ষেত্রে টিপস আছে কতকগুলা। যেমন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ফোনগুলি। এই ফোনগুলি আমাদের জন্য এখন বিভীষিকাময়, আমাদের অন্তরে খারাপ চিন্তার জন্য। আপনি ফোন থেকে দূরে চলে যান। মানুষ পারে ভাই, ফোন না থাকা অবস্থা আপনি চলতে পেরেছেন, একটা বাটন মোবাইল নিয়ে ফেসবুক, ইউটিউব এগুলোর থেকে রমজান মাসে একদম বাদ দেন। 2 নম্বর, কোন বন্ধুদের সাথে আপনি মিশতেছেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কাদের কাছে যাচ্ছেন, তারা সমচিন্তার আপনার কিনা। আপনি একটা মন লালন করতেছেন, কিন্তু আপনি গিয়েছেন যাদের কাছে, এরা ভিন্ন রকম। এরা রোজা রেখে বাজে কথা বলে, এরা রোজা রেখে রোজাকে চোখ কান হাত এইগুলোর গুণা আছে, এগুলো নিয়ে চিন্তাই করে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হও, আপনি কাকে বন্ধু বানাচ্ছেন। আর 3 নম্বর বলবো, রমাজানে আপনি ইতিকাফের মধ্যে যাওয়ার নিয়ত করেন। আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি স্পেশাল রহম দিবেন। রহম দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এই কুচিন্তা থেকে বের করায় দিবেন ইনশাআল্লাহ। আর একটা আমলের কথা অনেক সালাফরা বলেন যে আপনি প্রত্যেক নামাজের পরে লা হাওলা, যেগুলো ওজিফা আছে, ওজিফাগুলো শেষ করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 21 বার করে অনেকেই, অনেক সালাফরা পরামর্শ দেন কোরআন সুন্নাহর আলোকে। এটা আপনি পড়তে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখান থেকে হেফাজত করবেন। আরেকজন বোন জানতে চেয়েছেন, আমি একজন প্রবাসীর স্ত্রী, বাসায় পুরুষ নেই, রোজা রেখে যদি শপিং করতে যাই এতে কি রোজার কোনো ক্ষতি হবে কি? প্রথম কথা বলবো যে বোন, মেয়েদের জন্য পর্দাপুশিদার সাথে অনেক কিছুতেই যাওয়ার বিধান আছে। তবে বাজার করা, যেখানে অধিক হারে পুরুষ মানুষ থাকেন, তার মধ্যে একজন মানুষ যতই পর্দা করে যান, তার গায়রত থাকে না। তার যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে তার পার্সোনালিটি, এই পার্সোনালিটির সাথে আসলে যায় না। কিন্তু আপনার বাসায় লোক নাই, আপনি শালীনভাবে এই পদ্ধতি যদি বাজার করতে যান, তাহলে আপনার রোজার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সেটা তবে আপনাকে প্ল্যানের জন্য বলবো, নিত্যদিন বাজারে না যেয়ে আমাদের অনেক ক্ষেত্রে 7 দিন 10 দিনের বাজার আমি করে ফেলতে পারি। সুতরাং আপনি এরকম একটা প্ল্যানিং করে যত কম যাওয়া যায়, অথবা কাউকে সাথে নিয়ে যাওয়া যায়, আপনার স্বামী না আরেকজন বোনকে পেলেন, পড়োশী একজনকে কাউকে পেলেন, কিন্তু একা না যাওয়া আপনার জন্য নিরাপদ। তবে আপনি যদি বাজারে যান, আপনি যদি বাজার করেন আপনার পরিবারের জন্য, এর জন্য আপনার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন, আমি একজন ব্যবসায়ী, ব্যবসায় হালাল হারাম দুটোই আছে, কিন্তু আমি হারাম অংশটি নেই না, এই উপার্জনে কেনা খাবারে রোজা রাখলে রোজায় সমস্যা হবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এমন কতকগুলা কামাই আছে যেই কামাইগুলো হচ্ছে সন্দেহযুক্ত। তো আপনি ঘোষণা দিয়েই বলতেছেন হালাল এবং হারাম আছে, তার মানে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। যেখানে সন্দেহযুক্ত রসুল বলছেন সেটা পর্যন্ত তুমি লিভ করবা, তাহলে আপনি কিভাবে এত বেশি নিজেকে ক্লারিফাই করতেছেন যে আমি হালালটা নেই, হারামটা নেই না? তো আপনি হারামটা নেন না তো উপার্জন করেন কেন? কোনো মুসলমান তো হারাম উপার্জনই করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন তার রোজার কি মানে আছে? শুধুমাত্র নিজের ক্ষুধার কষ্ট দেওয়া আর পেটের কষ্ট দেওয়া ছাড়া যে হারাম ছাড়তে পারলো না, বাজে কাজ ছাড়তে পারলো না, যেখানে বাজে কথা ত্যাগ করতে বলা হয়েছে সেখানে বাজে উপার্জন, যেটা ছাড়া আমার দোয়াই কবুল হবে না, তো আপনি উপার্জন কেন করবেন? এখন আপনি বলতে পারেন যে আমি এলাকায় অনেক গরিব মানুষ আছে, এই জন্য আমি একটু মাঝে মাঝে ছিনতাই করি, মাঝে মাঝে ডাকাতি করি, করে আমি এটা নেই না, আমি গরিব মানুষদের মধ্যে এতিমদের মধ্যে বিতরণ করি। কেউ আপনাকে অ্যালাউ করবে? এটা আপনার বিবেক অ্যালাউ করবে? তাহলে আপনার বিবেক বলতেছে আপনি ডাকাতি করে আপনি হচ্ছে রবিনহুড হয়ে গেছেন, আপনি গরিবের মধ্যে দান করতেছেন। ইসলাম এটাকে অ্যালাউ করে না ভাই। আমরা এত ফানি মনে করি না ইসলামের বিধান। সুতরাং রোজা হবে কি হবে না এটা অনেক পরের প্রশ্ন। আপনি এই কাজ করতে পারেন কি পারেন না এটা হচ্ছে সবার আগের প্রশ্ন। আশা করি আপনার বিবেক জাগ্রত হবে। আরেকটি প্রশ্ন, বিনা ওজরে রোজা ভাঙলে সে কিভাবে কাফফারা আদায় করবে? আসলে রোজা যদি কেউ বিনা ওজরে ভেঙে ফেলে, এর থেকে গর্হিত কাজ আল্লাহর জমিনে কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সে তখন নিরবিচ্ছিন্ন 60টি রোজা রাখবে। নিরবিচ্ছিন্ন 60টি রোজা মানে আপনি 59 দিন যাওয়ার পরে আপনার সিয়াম একটা রাখতে পারেন নাই, আপনাকে আবার টানা 60টি রোজা রাখতে হবে। এখন কেউ যদি না পারে, এটা তো মানুষের দ্বারা বড় কঠিন। এই জন্য তাহলে ফাফিদিয়াতু তুআমু মিসকিন, কোনো একজন মিসকিনকে সোয়াশের চাল অথবা আপনি যে পরিমাণ
ফিতরা আদায় করেন এই পরিমাণ 2 ওয়াক্তের খাদ্য তাকে দিয়ে দিতে হবে 60টা রোজার হিসাব করে, তাহলে আপনার এই বিনা ওজরে রোজা ভাঙার কাফারা আদায় হয়ে যাবে। সবশেষ প্রশ্ন, রমজানে তো শয়তান বন্দি থাকে, তাই গুনাহ কম হয়, তবে রমজান পরবর্তী দিনগুলোতে কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারি? আলহামদুলিল্লাহ, এর থেকে সুন্দর প্রশ্ন আর কি হতে পারে, যে রমাদান আমাদের জন্য প্রশিক্ষণ দিল, আমরা প্রশিক্ষিত হলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন তোমরা যেন তাকওয়ার পথে আসতে পারো। রমাদান আপনাকে দেখিয়েছে যে আপনার স্বতঃসিদ্ধ হালাল খাবার থাকার পরেও আপনি আপনার পেটে খান নাই, আপনার বন্ধু এসে আপনাকে বলেছে তোমার মুখটা এত শুকনা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, তোমার জন্য একটা জুস নিয়ে আসছে, আমি ঘর থেকে বেরোয় যাচ্ছি, তুমি খাও। আপনি সাড়া এক থাপ্পড় দিবেন, ব্যাককল, আমি ঘরে কেউ না থাকলেও আল্লাহর বলবেন দেখে না, আমি বাথরুমের মধ্যে ইচ্ছা করলে খাইতে পারতাম কিন্তু আমি খাই নাই। আপনি একটু সিম্পলি বিবেচনা করেন, পৃথিবীর সকল ইবাদত মানুষ দেখতে পায়, মুজাহিদ ভাই নামাজটা ঠিক হচ্ছে না, ওই উমুকটা ভুল হচ্ছে, আজকে তো দেখলাম না, উমুকে 7 দিন হলো মসজিদে আসলো না, আপনি কিন্তু বুঝে ফেলেন ইবাদতটা দেখতে পান। জাকাত আপনার ম্যানেজার অন্তত জানে যে জাকাত আপনি দিলেন কি দিলেন না, আপনি জানেন, অথবা এটা প্রকাশ হয়ে যায় যে সম্পদ যে পরিমাণ আছে জাকাত দিচ্ছে না, জিহাদের কল আসছে যায় না এসে, কিন্তু একমাত্র ইবাদত সিয়াম, যেটা আপনার অন্তরের সাথে ইন্টেনশন জড়িত, যেটা আর বাহ্যিকভাবে আপনি দেখতে পান না। তো যেই মানুষ রমাদানে এই অন্তর ঠিক করালো, রোজার পরবর্তীতে গুনাহ খাতার থেকে বেঁচে থাকার তার ওই জায়গাটাকে, যে আমি আল্লাহর ভয়ে খাই নাই, তাহলে আমি আল্লাহকে আমাকে দেখছেন সব জায়গায় বিশ্বাস করে আমি খাই নাই, তাছাড়া তো আমি বাথরুমের মধ্যে 1 ঢোক পানি খাইলে কি হতো, একটু পুকুরের মধ্যে ডুব দিয়ে 1 ঢোক পানি খাইলে আমার কি হতো, কিন্তু আমি বুঝেছি আল্লাহ আমাকে দেখছেন। তাহলে ওই মানুষকে এখন এই মানসিকতা নিতে হবে, আমি মিথ্যা বললাম, অন্যায় করলাম, আমি কেমনে করবো, রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন। সুতরাং এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। আর একটা আমলের কথা রমাদানে আমরা প্র্যাকটিস করেছি, সেটা কি, আমরা সালাতে কন্টিনিউ হই রমাদানে, এবং নফল সালাত আমরা আদায় করি। এই নফল সালাতের একটা প্রভাব আমাদের জীবনের মধ্যে পড়ে, যেটা অতিরিক্ত আমল আমাদের জন্য। আর কন্টিনিউ যে সালাত আদায় করলাম, এটা যদি আমরা ধরে রাখি, তওবা ইস্তেগফার করি, এবং রমাদানের আমলগুলা আমরা যদি প্র্যাকটিসের মধ্যে রাখি, ওই রমাদানের আলোটা, রিচার্জটাই আমাকে খারাপ থেকে বাঁচাবে, যদি পারফেক্ট রমাদান আমরা উদযাপন করতে পারি। আর যদি আমাদের কিছু গুনাহ খাতা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য গফুর, তিনি আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমাদেরকে বেঁচে থাকার প্রচেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত শায়েখ, আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাবো, সেটি হচ্ছে রমজানের দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়, বিশেষ করে ব্যবসায়ীরাই এক ধরনের সিন্ডিকেট তৈরি করে, সেক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলামের মৌলিক বিধান হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছুকে মজুত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্না, কেউ যদি মানিহতাকারা, সম্ভবত আরবি ইবারতটা, যদি কেউ যদি মজুদদারি করে, সে আমার উম্মত না। আপনি বুঝেন, আপনি বললেন যে আমি নবীজির উম্মত না হলে আমার কি যায় আসে, কিয়ামতের দিনে যাওয়ার পরে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না নবীর উম্মত যদি না হন। সুতরাং আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, এই মাস তো কামাইয়ের মাস, কি কামাই, সোয়াব কামায়, শাহরুল মুয়াসার, সহমর্মিতার মাস, তাহলে আপনি যদি সিন্ডিকেট করে এই দুনিয়া পাওয়ার জন্য আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেন, তাহলে আপনি কতগুলা মানুষের কষ্টের ভাগিদার হচ্ছেন। পৃথিবীতে তো অনেক দেশে আমরা, আল্লাহ নিয়ে গিয়েছেন, দেখেছি আমরা, সব জায়গায় ছাড় দেওয়ার প্রতিযোগিতা চলে, দোকান, মানুষ যেন লজ্জা না পায় যে কে ফ্রি জিনিসটা নিচ্ছে, এই জন্য দোকানদার অনেক সময় দোকান থেকে চলে যায়, সিসি ক্যামেরার মুখের উপর আলাদা পেপার লাগায় নাই, যে যার প্রয়োজন আসে সে তারটুকু নিয়ে চলে যাক। আর সেখানে আমি ন্যায্য মূল্যের বাহিরে আমি রোজাদারকে টার্গেট করে, আমি সিন্ডিকেট করে আমার দাম বাড়িয়ে দিচ্ছি, আমি আমার নিত্য পণ্যের দাম বাড়িয়ে আমি একদম গলা কাটা ব্যবসা করতেছি, এটা ইসলাম একবারে সমর্থন করে না। এবং ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে যদি শরঈ ল আমাদের সমাজে থাকতো, তাহলে এই মানুষদের জন্য কমসে কম 40 দিনের জেল হতো, আর তার সকল মাল বাজেয়াপ্ত হয়ে যেত। 40 দিন পর্যন্ত ওই সকল মাল সংরক্ষণ করা যায় যেই সকল মাল পচনশীল, নষ্ট হয়ে যেতে পারে, সেটা আপনি করতে পারেন। আলু একটা সিজনাল, আপনি যদি না রেখে দেন তো তাহলে তো অন্যরকম, এটাকে মজুদদারি বলে না। ধান সংরক্ষণ করতে হয় সবসময়, ধান, এটাকে মজুদদারি বলে না। কিন্তু জিনিসের চালানকে সিস্টেম করে আটকায় মানুষকে ট্র্যাপের মধ্যে ফেলে দিলাম, এর থেকে গর্হিত কাজ হতে পারে না। সুতরাং আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে আসুন আমরা সহমর্মী হই, আমরা নিরেট কেবল দুনিয়াটা চিনি, ব্যবসা না করে আমরা আখেরাত দিকে দেখাই, ইনশাল্লাহ একটু ব্যবসা করার জন্য চেষ্টা করি। সম্মানিত শায়েখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, পরবর্তী কোনো আয়োজনে দেখা হবে। তার আগে বলে নিতে চাই, আপনাদের প্রশ্নগুলো জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আমাদের সম্মানিত মেহমানদের দ্বারা আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।